শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে বারটি হলো মঙ্গলবার, আর ব্লগটি শেয়ার করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। মাঝখানে কয়েকটা দিন খুবই একটু অসুবিধার মধ্যে ছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করা ছিল যে এডিট করে পোস্ট করব, সেটা একদমই সময় হয়ে উঠছিল না। বিশেষ করে একটু ছেলেটার একটু শরীর খারাপ হয়ে গেছিলো। মঙ্গলবার দিন ঠিকই ভালো ছিল, কিন্তু ওই যে মঙ্গলবার রাত থেকে ছেলের শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই ভিডিওগুলো আর তোমাদের সাথে এডিট করে পোস্ট করতে পারিনি। তো যাই হোক, তো এটা ছিল মঙ্গলবারের ভিডিও, তোমাদের সাথে এখন শেয়ার করছি। তোমাদের দাদাভাই আসছিল আর কি সোমবার দিন রাত্রেবেলা, তোমাদের দাদার বাড়িতে আসছে। সেদিন তো রাত্রেবেলা সেরকম আমি যেহেতু পার্লারে ছিলাম, তাই রাত্রেবেলা সেরকম রান্নাবান্না করিনি। তার পরের দিন তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক বাজার নিয়ে আসছে, তো তার জন্য রাত্রে যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুই সেরকম রান্না করিনি, মোটামুটি রান্না করে খেয়ে রাত্রেবেলা কাটিয়েছি। তো পরের দিন ভাবলাম অনেক দিন পর বাড়িতে আসলো, মিনিমাম 20 দিন 20-25 দিনের মধ্যে বাড়িতে আসছে আবারও ভোট দিবে বলে। সামনে যেহেতু ভোট চলে আসছে, তার জন্যই কিন্তু বাড়িতে আসছে। বছরে একবারও এঁচুড় কাঁঠালের তরকারি আমি একবারও রান্না করিনি। ওই একা একা রান্না করব, খাবো, তোমাদের দাদাভাই খেতে পাবে না, সেই জন্য কিন্তু রান্নাই হচ্ছিল না। তো এবার ভাবলাম না, কাঁঠালের তো সিজন চলেই যাচ্ছে, আর জানো তো দাদাভাইকে বলেছিলাম যে আসার সময় চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, কিন্তু কি বাজার থেকে চিংড়ি মাছ একদমই পাইনি। তো যাই হোক, ওই মাংসর মতোই রান্না করব আজকে। চিংড়ি মাছ পাইনি তো কি হয়েছে, কাঁঠাল খাওয়াটা আজকে বন্ধ দিব না, কেননা যদি আজকে না খাই তাহলে কিন্তু আর খাওয়াই হবে না। রান্না করব তার জন্য সবজিগুলো আগে ভাগে কেটে নিচ্ছি। সংসারের সমস্ত কাজবাজ সকালবেলা শেষ করে নিয়েছি, আর ঘর দুয়ারও মোটামুটি ঝাড় পরিষ্কার দেওয়া হয়ে গেছে। আমি সবজিগুলো কেটে কুটে একদম স্নান করে তারপরে এসে রান্নাটা বসাবো। আর জানো তো, আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে এঁচড় কাটলে কাঁঠাল কাটলে সেরকমভাবে আঠা লাগে না। সত্যি এটা দারুণ কাজ করে, সেটাই আমি ট্রাই করেছিলাম একদম ভীষণ ইজিভাবে, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এঁচড়টা আমার কাটা হয়ে গেছে। তো জানো তো, প্রথমে হাতের মধ্যে সরষের তেল মেখে নিয়েছি, প্লাস একটু দাও বটি দাওটার মধ্যেও কিন্তু একটু মেখে নিয়েছি। আর কাঁঠালটা দু ফালি করে কিন্তু প্রথমে এই যে এরকম যেরকম চান ওঠে না, ওরকমভাবে কেটে নিয়েছি। আর একটু দেখবে আঠা যেটা বেরিয়েছে, তো একটু খোসা দিয়ে আঠাগুলো ছড়িয়ে নিয়ে মুছে নিয়ে তারপরে যদি কাঁঠালটা কাটো, দেখো খুব ইজিভাবে, খুব সহজে, আমি এরকমভাবে কোনো দিনও কিন্তু এঁচড় কাটিনি, খুব ইজিভাবে কিন্তু কাটা হয়ে গেছে। তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো। এটাও আমি একটি ভিডিও দেখেই শিখেছিলাম আর ট্রাইও করেছিলাম, খুব ইজিভাবে কাটা হয়ে গেছে। যাই হোক, কিছুদিন ধরে ইচ্ছে করছিল যে বেশ কয়েকদিন শাড়ি পরে, আর তোমাদের সাথে বেশিরভাগ এই নাইটি তারপরে কুর্তি পরেই কিন্তু ভিডিও শেয়ার করা হয়, সেরকম কিন্তু আমি শাড়ি পরিই না। তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরেই রান্না করার ইচ্ছে হয়েছে, তাই কিন্তু দেখো স্নান সেরে একদম শাড়িটা সুন্দরভাবে পরে নিয়েছি। আমার কি বলো তো, ওই শাড়ি পরলে ওই দিক ঢাকা ঢুকা দিয়ে খুবই অসুবিধা হয়। তারপরেও চেষ্টা করছি, বেশ কয়েকদিন ধরে যেহেতু শাড়ি পরি না, অভ্যাসটা খুব চলেই গেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন রান্নাঘরেও চলে আসলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। ওই ঘড়ির কাঁটা প্রায় 11:30টার মতো বাজে। দুপুরের রান্না এখনও আমি বসাইনি। তো যেহেতু সকালবেলা একটু হালকা পাতলা জলখাবার খাওয়া হয়েছে সকালবেলা, এখন রান্নাটা দেরি হয়ে গেলে খুব দেরি হয়ে যাবে, তাই ভাবলাম এক পাশে ভাতটা হতে থাক, আরেক পাশে আমি মাছ যেগুলো ভাজার ছিল সেগুলো মাছটা ভেজে নিই। তারপরে কিছু ভাজা করব, সেগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। সমস্ত সবজিটাই কিন্তু আমি আগে
কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। জানি না তাতানের শরীরটা হঠাৎ করে কেন যে খারাপ হয়ে গেল, আবারও ওই যে ঠান্ডা গরম সর্দি এরকম মানে সর্দি লেগে গেছে। কি বলো তো, এই বৃষ্টি হচ্ছে আর এত জোরে হাওয়া বাতাস দিচ্ছে, তার মধ্যে কিন্তু ওয়েদার ঠান্ডা হচ্ছে, আবার দিনের বেলা খুব গরম দিচ্ছে, সেজন্য কিন্তু বাচ্চাদের ভীষণ শরীর খারাপ হচ্ছে। আর প্লাস জানো তো ওই বমিও হচ্ছিল। তো যাই হোক, ওকে তো ওষুধ খাইয়ে দিলাম, যেহেতু ওই জ্বরের ওষুধ সর্দির ওষুধ এসব কিন্তু আমার ঘরে থাকেই। তারপরে একটু খাইয়ে দিলাম, তারপরে একটু বেটার আছে। তো যাই হোক, একটু খেলা করছে, আর এদিকে আমি ভাবলাম তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা শেষ করি। মাছ দিয়ে চাল কুমড়োর তরকারিটা রান্না করলাম, সেটা তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। কি বলো তো, তাতান একটু দুষ্টুমি করছিল তাই। আর এদিকে দেখো আমি কাঁঠালটাও একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন আলুগুলো একটু ভেজে নিয়েছি। আর দেখো পেঁয়াজ রসুন তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি। একদম মাংসর মতো রান্না করব, বেশ ভালো লাগে খেতে। এইভাবেই আমি রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি পাটাতে মশলাও করছিলাম, তো সেটা শেয়ার করলাম তোমাদের। দেখো চাল কুমড়ার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, মাছের মাথা দিয়ে রান্না করলাম, আর বাকি মাছের পিসগুলো কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। এখন আর রান্না করব না, রাত্রেবেলা রান্না করব। তো যাই হোক, এখন দেখো রান্না তো করব ঠিক আছে, এই সবজিগুলোই কিন্তু রাত্রের জন্য হয়ে যাবে। অনেকটাই রান্না করছি, তোমরা তো দেখতেই পারলে। তোমাদের দাদাভাই আর আমি আর ছেলে তিনজন, তো তিনজনের জন্য অনেকটাই সবজি হয়ে যাবে। যাই হোক, পাশের বাড়ির থেকে এঁচোড়টা নিয়ে আসলাম, তো ওই বাড়ির জেঠুটা বলেছে যে রান্না করে দিয়ে আসার জন্য। যাই হোক, এখানে ভুটের কিছু মানে বাবা ওকে দেখাচ্ছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করালাম। তো এদিকে দেখো আমার প্রায় এই যে কষানো হয়ে গেছে এঁচোড়টা। আর এখন দেখো আমি আলুটাও দিয়ে নিয়েছি। তো আলুটা দিয়ে ভালো করে মশলা টশলা তো দিয়ে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে জল দিয়ে নিয়েছি। আর বাকি তো অনেক কাজ রয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে তোমাদের সাথে বেশিরভাগ রান্নার ভিডিওটাই শেয়ার করলাম। তো যাই হোক, দেখো এখন রান্না তো প্রায় আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ওটা স্কিপ করে গেছি, ভিডিও শেয়ার মানে ক্লিপ নিইনি, ভুলে গেছি। তো যাই হোক, রান্না হয়ে গেছে। তো জেঠুটা সব মানে তরকারি দিয়ে আসতে বলেছে, তাই আমি এদিকে দুধটা বসিয়ে দিয়ে জেঠুকে এখন তরকারিটা দিয়ে আসবো পাশের বাড়িতে। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, দেখা।